আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদেরকে একটা পেঁচানো গোলাপ দেখাবো। পেঁচানো গোলাপটা আহ, অনেকেই পারেন না, কিন্তু পেঁচানো গোলাপটা কিন্তু খুবই সহজ। আমি প্রথমে গোলাপগুলো দেখাচ্ছি কেন? কারণ যেহেতু উদ্যোক্তা হওয়ার ইচ্ছে পোষণ যারা করবেন, যারা মূলত বিজনেস করার জন্য কাজ করবেন কিংবা কাজটা শিখবেন, তারা যেন সহজ উপায়ে এই এই গোলাপ ফুলটা কিন্তু চলে বেশি। সেজন্য এই গোলাপটা প্রথমেই আপনাদেরকে দেখানো। আমরা প্রথমে একটা পেঁচানো গোলাপ আঁকার চেষ্টা করব। এটা একটা লিলেন কাপড়, লিলেন কাপড়ের উপরে আমরা আঁকার চেষ্টা করছি। আমরা এখান থেকে একটা গোলাপ আঁকতে পারি। এটা জাস্ট এরকম তুলিটা এভাবে এভাবে দিবেন, এটা পেঁচানো টাইপ গোলাপ হয়ে যাবে। আমরা এখানে একটা কালো গোলাপ দিতে পারি, দেখি কালো গোলাপটা কেমন লাগে। কালো গোলাপ একটা হোক, পেঁচানো কালো গোলাপ হয়ে গেল। আমরা এই গোলাপটা সেদিন যে দেখিয়েছিলাম, আমি কিন্তু প্রথমে পাতাগুলো দিয়েছিলাম একটা সেন্টার তৈরি করে। এখন কিন্তু আমি কিন্তু সরাসরি ফুলগুলো করছি। পেঁচানো যে গোলাপটা সেটা কিন্তু সরাসরি ফুলগুলো আঁকছি। তো বিভিন্ন স্টাইলে বিভিন্ন ভাবে আপনি আঁকতে পারবেন যখন আপনি কাজটাকে ধরে ফেলতে পারবেন, এবং এক একটা স্টাইল এক এক রকম হবে। যেমন এটা একটু চ্যাপ্টা টাইপ হয়েছে, কিন্তু আমি একটা সেন্টার কিন্তু তৈরি করেছি। এইটা এইটা যে আঁকছি এটা কিন্তু জাস্ট জাস্ট তুলিটাকে ঘুরাবেন। আরেকবার একটু খেয়াল করে ভালো করে কিভাবে এটা তুলিটাকে ঘুরাবেন। আমরা লাল রংটা নিচ্ছি, জাস্ট এইভাবে এভাবে। এটা কিন্তু আমি ৮ নাম্বার তুলি দিয়ে একটু পেঁচিয়ে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে এঁকেছিলাম। আর এটা আমি আঁকছি কিভাবে, পেঁচিয়ে আঁকছি। এটার মধ্যে আমি আরো আরো কাজ করব। এটা বেসিক কাজটা এখন করছি, ফুলের একটা স্ট্রাকচার নিয়ে আসছি। তারপরে এখন এটা তো একটু এভাবে আমরা একটু পেঁচাই, যেহেতু এটার নাম দিয়েছি পেঁচানো গোলাপ, সেহেতু এটা একটু আমরা যত সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে এটার পাপড়িগুলোকে আমরা তুলতে পারবো, ততই কিন্তু এটা সুন্দর হবে। তা আমাদের সঙ্গেই থাকবেন। এবং যারা আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই বলি, আমি কিন্তু অনেক ধরনের কাজ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আমি অনেক কাজ জানি, হ্যান্ড পেইন্ট, স্ক্রিন প্রিন্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট, এবং আরো অনেক ধরনের কাজ যেগুলো খুব ভালোভাবে পারি এবং প্রফেশনালি সেগুলো নিয়ে কাজ করছি। মার্কেটিং নিয়ে কথা বলবো, আরো অনেক কিছু নিয়ে। আপনারা যদি আমার কাজ ভালো লাগে এবং মনে করেন এখান থেকে কিছু শিখতে পারবেন, তাহলে আমার সঙ্গে থাকতে পারেন। সেক্ষেত্রে কি করতে হবে, আপনারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে চাপ দিয়ে রাখবেন যেন আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনারা পান। এবং কোনো ধরনের প্রশ্ন যদি থাকে, রং বিষয়ক, পেন্টিং বিষয়ক, বা যে কাজগুলো করাচ্ছি সেই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগছে কিনা সেটাও জানাবেন, এবং সেই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেব। এখন আমরা এই কাজটা শেষ করি, পেঁচানো গোলাপটা শেষ করি। তারপরে আমরা কিছু পাতা আঁকতে পারি। কিছু পাতা আমরা একটু আঁকলাম। আমরা এটা একটু একটু গুছিয়ে করব কাজটা। ওইটা ওইটা এই গোলাপটা একদম একটু হযবরল ভাবে করেছিলাম, কিন্তু ফুলটা কিন্তু ঠিক রেখেছি। আর এখানে আমি একটু পাতাগুলো গুছিয়ে করব, পাতাগুলো একটু গুছিয়ে করার চেষ্টা করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যখন কাজটা আস্তে আস্তে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, এবং কাজ কিছু তুলে ফেলতে পারবেন, এবং ধরে ফেলতে পারবেন কাজটা, তখন কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। আমি এইটাও কিন্তু দেখার বিষয় যে অল্প জায়গার মধ্যে আসলে
কিভাবে সুন্দর করে কাজ করে ফেলতে পারেন। আমরা এখন পাতাগুলো দেওয়ার চেষ্টা করছি। এখানে আমরা একটা ডাল দিতে পারি। ডালের কালারটা আমরা এর আগের ভিডিওতেও বলেছি, আগের গোলাপে ডালের কালারটা আমরা এভাবে দেব। এখানে আমরা কিছু এই ধরনের পাতা দিতে পারি। এখানের পাতাগুলো কিন্তু আমি একদম একটু স্পষ্ট করে আঁকার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন। তো আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা, আমি চাই যেন বিশেষ এখানে আমার ভিডিওগুলো কিন্তু এই কাজগুলো কিন্তু নারী পুরুষ সবাই করতে পারবেন। এবং নিজের পোশাকটাও যদি নিজে করে পরেন বা কাউকে গিফট করেন, সেটাও কিন্তু অনেক আনন্দের। যেমন এই যে আমি শাড়িগুলো পরি, আমি 3 পিস পরি, কিংবা আমি অন্যান্য যে পোশাকগুলো পরি, সেগুলো আমি আমার প্রোডাক্টগুলো পরতে কিন্তু অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং সেগুলো সেগুলো পরার মধ্যে একটা আলাদা আনন্দ অনুভব হয়। এবং এই যে আপনাদেরকে কাজ শিখানোর যে একটা চিন্তা আমি করেছি, শিখানোর মধ্যেও একটা আনন্দ আছে। এবং আমি প্রত্যেকটা কাজে আনন্দ নিয়ে করি। পেন্টিংটা অবশ্যই আনন্দ নিয়েই করতে হবে। এটা আসলে খুব দারুণ একটা বিষয়। এবং আমার সঙ্গে আমি কাজ করতেছি, এটা আপনারা যখন আমার সঙ্গে থাকতে থাকতেই বুঝবেন যে যখন একটু ধরে ফেলবেন কিংবা কাজ করা শুরু করবেন, তখন দেখবেন এই কাজটা আসলে এত দারুণ। আমরা একটু এখন হাইলাইট করে দিব, একটু পেঁচিয়ে পেঁচিয়ে একটু হাইলাইট করে দিব গোলাপগুলো। এখন কেমন লাগছে? দারুণ না? এটা আরো দারুণ হবে। এটা একটা আমি চাইলে এই একটা ভিডিওতে আসলে এত বেশি কাজ করিয়ে দেখানো যায় না। প্রথম প্রথম পরবর্তী ভিডিওগুলোতে এই এই ফুলগুলো কিন্তু আমি একদম শেষে আরো অনেক ভিডিওর পরে আবারও দেখাবো। কারণ এই ফুলগুলোতে আপনি আরো কত ধরনের কাজ করতে পারেন, এগুলোকে আরো অনেক ভালোভাবে কিভাবে ফোটাতে পারেন, এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এখন যেহেতু একদম প্রাথমিকভাবে আমি আপনাদেরকে শেখাচ্ছি, সেহেতু একদম প্রাথমিকভাবে কিভাবে একটা সুন্দর ডিজাইন আপনারা ফুটিয়ে তুলতে পারেন পোশাকের উপরে। সেটা হতে পারে শাড়ি, পাঞ্জাবি, 3 পিস, ফ্রক, কিংবা বিছানা চাদর, পর্দা, কুশন কভার, বেড কভার, যা ইচ্ছা, এমনকি ক্যানভাস। আমি যে রঙের প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে, ওইগুলো পারলে কিন্তু সব করতে পারবেন, সব। শুধু আমার সঙ্গে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, একদম মনোযোগ সহকারে কি বলছি প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবেন। এই পেঁচানো গোলাপটা মোটামুটি আমরা শেষ করে ফেলবো এখন। মোটামুটি এটা এটা শেষের দিকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কতটা দারুণ হয়েছে। একদম এত এত কম সময়ে এত সুন্দর করে ফোটানো। এখন বুঝেন, যদি 5 মিনিট 10 মিনিটে আপনি 3টা করে ফুল করতে পারেন, একটা শাড়ি করতে কত দ্রুত হয়ে যাবে। আমি এখন খুব দ্রুত করতে পারি বলে পেরেছি। আপনারা যখন চেষ্টা করবেন এবং আপনারা যখন করবেন, আমি এখানে একটু মেরুন কালার করে নিলাম আবার, কারণ এটার ফাঁকে ফাঁকে যদি আমি আরেকটু মেরুন কালার দিই, তাহলে জিনিসটা আরো বেশি ভালো লাগবে। দেখুন কত ভাল লাগছে। আমাদের সঙ্গেই থাকবেন, আমার সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং এই কাজগুলো করে আপনারা কিছু করার চেষ্টা করবেন এবং উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন। তাহলেই আমি আমার এই যে আপনাদেরকে শিখানোটাই আমার সার্থক হয়ে দাঁড়াবে। আমার কিন্তু এই গোলাপ আঁকা শেষ। এটা দেখেন একটু চ্যাপ্টা টাইপ হয়েছে গোলাপটা, আর এটা হচ্ছে একটু পেঁচানো গোলাপ। কিন্তু দুইটাই কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আমি জানি না ভিডিওতে আপনাদের কেমন লাগছে,
এখানে সামনে সামনে এত দারুণ লাগছে। আমরা চাইলে এগুলাতে জল রং করতে পারি, এগুলাতে জল রং করতে পারি। জল রং ব্যাকগ্রাউন্ড করাটা এগুলা পরে পরে একদিন দেখিয়ে দিব আপনাদেরকে। ভালো থাকেন সবাই।